নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করতে চলেছি। রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে আটা দিয়েই এক কাপ আটা দিয়েই মাত্র এত সুন্দর এত টেস্টি একটা নাস্তা বানিয়ে ফেলতে পারবে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। একদম ক্রিসমি সফট, একদম মানে কি বলবো, মুখে দিলেই মুখে লেগে থাকবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে বাটির মধ্যে আমি এক বাটি আটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি সুজি। আটার মধ্যে আমি হাফ বাটি সুজি দিয়ে দিলাম। আমরা যেই আটা রুটি করে খাই সেই আটাই কিন্তু এখানে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যতটা নুন লাগবে এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু গোটা জিরে। গোটা জিরেটা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা যদি পেঁয়াজটা না খাও তবে নাও দিতে পারো, তবে দিলে এটা ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা বা পুদিনা পাতা বা কারি পাতা, তোমাদের কাছে যেটা আছে সেটাই দিতে পারো। আমার কাছে অল্প করে ধনে পাতা ছিল, সেই জন্য আমি দিয়েছি। দিয়ে এবার ভালো করে চামচের সাহায্যে এটাকে প্রথমে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা মানে পাতলা ব্যাটার তৈরি করে নেবো। এটা ঘন ব্যাটার করলে হবে না, এটা পাতলা করতে হবে। তোমরা যতটাই পাতলা করো কেন অসুবিধে নেই, তোমরা দেখবে নাস্তাটা খুব সুন্দর খুব টেস্টি একটা তৈরি হবে। দেখো এখানে অল্প অল্প জল দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। একবারে জল দিয়ে দিলে কতটা পাতলা হলো কি ঘন হলো বুঝতে পারবে না, সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে একটু গুলিয়ে নিলে তাহলে বুঝতে পারবে এই ডালা ডালা অংশটা আর থাকবে না, ভালোভাবে মিশে যাবে। দেখো ভালোভাবে, আর যেহেতু সুজি আছে সেই জন্য এখানে একটু জল টানবে, সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে। সব সময় রুটি পরোটা বা রুটির সাথে কি তরকারি করব আমরা বুঝতেই পারি না। একবারে এইটা বানিয়ে দিও তোমরা টক দইয়ের সাথে, সসের সাথে বা কোনো চাটনির সাথেও কিন্তু এটা খেতে পারো। দেখো আমি আবার জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তোমরা চিলি ফ্লেক্সও এখানে দিতে পারো। দেখো একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে একটু চটপটা স্বাদটা আসে। এবার দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখানে অনেক ঘন আছে, একটু জল দিতে হবে। আমি পরে একটু জল দিয়ে আরও মিশিয়ে নেব। এটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো এটা মিশানোটা কিন্তু খুব ভালো করে মিশাতে হবে। এবার চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। দেখো চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার দেখো তোমাদের দেখে দিচ্ছি, আমি এখানে অল্প করে জল দিয়েছিলাম, তারপরও কতটা ঘন হয়ে গেছে। দেখো আমি এখানে আরও একটু জল দিয়ে দেবো। এটা তোমরা পাতলা হয়ে গেলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে পাতলা হলেও কোনো অসুবিধা হবে না, নাস্তাটা হতে একদম পারফেক্ট হয়ে যাবে। দেখো এইভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু চাপা দেওয়া ছিল নিচে যদি বসে যায় সেই জন্য একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা ঘন আছে বুঝতেই পারছো। আমি আরও একটু জল এখানে দিয়ে দেবো। দেখো আরও আমি হাফ কাপের মতন জল এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। দেখো তাহলে বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে। মাত্র এক বাটি আটা দিয়ে পুরো পরিবারের জন্য নাস্তাটা বানিয়ে ফেলতে পারবে। এত টেস্টি হয় খেতে, তোমাদের কি বলবো। অবশ্যই একবার বানিও, তারপরে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবার গ্যাসেতে আমি একটা ননস্টিকের কড়া বসিয়েছি, তোমরা চাইলে তাওয়াও নিতে পারো। এবার অল্প করে একটু তেল আমি লাগিয়ে দিচ্ছি। তেল লাগিয়ে দিয়ে এবার আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই ব্যাটারটা নিয়ে ডাবুতে করে আমি একটু দিয়ে দেবো। বড় চামচে করে আমি এখানে পাতলা পাতলা করে একটু দিয়ে দেবো।
দেখো এইভাবে আমি গোল করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা আমার একটু পাতলা, এখনো একটু মোটা রয়েছে, তবে এটাকে আরেকটু জল দিয়ে আমি পাতলা করে নেব। তোমরা যখন একটা করবে তখনই বুঝতে পারবে যে এটা কিভাবে হবে, কি কতটা পাতলা দরকার না মোটা। দেখো দেখো একদম পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আলতো হাতে এটা তুলে দিচ্ছি। দেখো কতটা পাতলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। নিচেটা একটু, মাঝখানটা একটু মোটা হয়ে গেছে, তোমাদের বললাম, সেই জন্য এরকম লেগে যাচ্ছে। আর যত পাতলা করবে তত ক্রিসমি হবে, খেতেও মানে টেস্ট। এই পেঁয়াজ, গাজর, ধনেপাতা মানে আর কিছুই লাগবে না, এমনি গরম গরম খেয়ে নেবে। কোনো আচারের সাথে, টক দইয়ের সাথে, সসের সাথে, কোনো চাটনির সাথেও কিন্তু দিতে পারো। দেখো আমি আর কোনো এখানে কিন্তু তেল দিইনি। এবার এই কড়াতেই আমি কিন্তু এখানে দেখো পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, পাতলা করলেও কোনো ভয়ের তোমাদের কারণ নেই। এইভাবে করে কিন্তু তোমরা লো আঁচে রেখে দেবে, যখন নিচের দিকটা হয়ে যাবে তখন উল্টে দেবে। ব্যাস, তোমরা এরকম করতে করতে অন্য কাজও করতে পারবে। আর এখানে গ্যাসের কাছে দাঁড়িয়েই একদম যে রুটি তরকারি করতে হবে এটাতে কোনো ঝামেলা নেই। দেখো ওপরের দিকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর শুকনো হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখো দেখো তোমরা যেরকম লাল করতে চাও সেরকম লাল করে উল্টে পাল্টে নামিয়ে নেব। দেখো আমার এখানে হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।